তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমাদেরকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে তোমাদেরকে দেখাবো তোমার পার্ক সার্কেল 7 পয়েন্ট থেকে নিউ টাউন সাপুজি পর্যন্ত। খুবই পপুলার জায়গা নিউ টাউন সাপুজি পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইজ, খুবই ফেমাস জায়গা, তো সেই পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো গাইজ, কীভাবে যাব ও কীভাবে শর্টকাট হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো গাইজ, ভিডিওটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইজ, দেখতে পাচ্ছ আমরা মা ফ্লাইওভার ধরে নিয়েছি 7 পয়েন্ট থেকে। তো দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার সে দুর্দান্ত ভিউ। তো বাদিকটা দেখতে পাচ্ছ সেই তোমার একটু এগোলেই দেখতে পারবে সেই ফেমাস পার্ক সার্কেস স্টেশন। তো গাইজ দেখো, পার্ক সার্কেস স্টেশনের উপরে একটা এরকম একটা সুন্দরভাবে একটা লাইটিংয়ের কাজ করা আছে, বাদিকটা দেখতে পাচ্ছ। তো গাইজ দেখো কত সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট, কত সুন্দর দেখো বড় বড় বিল্ডিং, কাচের বিল্ডিং, এখন পুরো নিউ কলকাতা নিউ লুকস, আর পুরো সবুজে সবুজ। তো গাইজ প্রচণ্ড অনেক পরিমাণ গাইজ এখানে গাছ লাগানো হয়েছে তো কলকাতাকে সবুজায়ন করার জন্য। তো দেখতেই পাচ্ছ ফ্লাইওভারটা খুবই সুন্দর। এটার নাম হচ্ছে গাইজ মা ফ্লাইওভার, যেটা খুবই ফেমাস, সবাই চেনো হয়তো যারা কলকাতার দিকে যাতায়াত করো। তো তোমরা সবাই জানো মা ফ্লাইওভারটা খুবই সুন্দর। তো গাইজ দেখো ফ্লাইওভারের দুপাশ থেকে দেখো গাইজ ব্যারিকেড করা আছে, যেহেতু খুবই লং ফ্লাইওভার। দেখো বাদিকটা দেখো কত সুন্দর, দেখো ভিউজ, বড় বড় সব স্কাই ওয়াক। তো দেখতে পাচ্ছ গাইজ, তোমাদেরকে আরও ভিডিওতে সঙ্গে থাকো, তোমাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাবো। তো গাইজ সবাই বলে তোমার বিদেশ কিংবা সবাই বলে লন্ডন, কলকাতা কোনো শহর না। তো গাইজ এটা একদমই ভুল ধারণা। কলকাতা সত্যি খুবই সুন্দর ও সাজানো গোছানো, খুবই সুন্দর সুন্দর বিল্ডিং আছে কলকাতায়। তো দেখো বাদিকটা দেখো কত সুন্দর সাজানো গোছানো, একদম সত্যি বলছি এটা পুরো একদম ফরেন কান্ট্রির মতনই তোমার লুকস আছে এখানে। তো দেখতে পাচ্ছ আরও নতুন নতুন বিল্ডিং হচ্ছে। তো গাইজ সঙ্গে থাকো, ভিডিওটা আরও দেখাবো। দেখো বাদিকে দেখো কত বড় বড় স্কাই ওয়াক দেখো। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা মা ফ্লাইওভার উপর থেকে যাচ্ছি। তো তোমাদেরকে পুরোটা দেখাবো, এখান থেকে পুরো নিউ টাউন সল্টলেক তোমার সাপুজি পর্যন্ত তোমাদেরকে আমরা দেখাবো এই ভিডিওটা। তো ভিডিওতে সঙ্গে থাকো। গাইজ দেখো কত বড় বড় বিল্ডিং দেখো। তো দেখতেই পাচ্ছ এখন আর সেই পুরনো কলকাতার যে বিল্ডিং আছে সেরকম কিছু নেই। তো গাইজ দেখো ডান দিকটা দেখো সেই ফেমাস বিল্ডিং ডাবল টাওয়ারওয়ালা অ্যাটমসফিয়ার নামে যে বিল্ডিংটা আছে, তার পাশে দেখো ট্রাম্প টাওয়ার, এটা নতুন করেছে। দেখো ডান দিকটা সায়েন্স সিটি। তো বাঁ দিকটা দেখো সেই বিশ্ব বাংলা যে এইটা আছে। তো দেখো তোমার বিশ্ব বাংলার যে মেলা প্রাঙ্গণ যে এরিয়াটা আছে সেটা। তো দেখো ডান দিকের সেই তোমার অ্যাটমসফিয়ার আর হচ্ছে তোমার ট্রাম্প টাওয়ার আর সায়েন্স সিটির সুন্দর একটা যুগলবন্দি, সত্যি খুব সুন্দর। দেখতে পাচ্ছ এই দিকটা দেখো তোমার সেই তোমার ফ্লাইওভারটা, এখান থেকে তোমার এটা দুটো আলাদা হয়ে গেছে। একটা তোমার গড়িয়া তোমার সোনারপুরের দিকে গেছে, আর একটা তোমার গাইজ তোমার যেটা আমরা ধরেছি ওটা গাইজ পুরো স্ট্রেট কাট তোমার এয়ারপোর্ট নিউ টাউন তোমার বাইপাস হয়ে তোমার সল্টলেক হয়ে বেরিয়ে গেছে। তো গাইজ দেখো কত সুন্দর দুর্দান্ত ভিউজ। নতুন কলকাতা এটাই গাইজ। দেখো তোমার বাঁ দিকটা দেখো, তোমার সত্যি বলছি তোমার দেখো কোনো ফরেন কান্ট্রি দুবাইয়ের থেকেও সুন্দর। দেখো তোমার দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটা আমাদের এখন কলকাতার শান, সবথেকে তোমার হাই 5 স্টার হোটেল। তো দেখতে পাচ্ছ হোটেলটা কত সুন্দর, দেখো হোটেলটার লুকস, ভিউটা দেখো ফ্লাইওভারের উপর থেকে গাইজ পুরো লুকসটা খুবই সুন্দর লাগে। তো এটা হচ্ছে আইটিসি গ্রুপের তোমার হোটেল, তো আইটিসি রয়্যাল বেঙ্গল। তো এটা সত্য কথা বলতে এটা কলকাতার সব থেকে এখন আইকনিক হোটেল। তো গাইজ একটু এগোলে দেখো তোমার এখানেও দেখো কিছু রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট আছে, আর এটা হচ্ছে গাইজ সেই। তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউজ তোমার, যেটা সত্যি কথা বলতে এটা হচ্ছে তোমার JW ম্যারিয়েট। এটা পাশাপাশি দুটো হোটেল আছে, আইটিসি রয়্যাল বেঙ্গল আর JW ম্যারিয়েট যে হোটেলটা আছে খুবই ফেমাস হোটেল। তো গাইজ তোমার ডান দিকটা দেখো, সত্যি বলছি খুবই মানে এক্সাইটেড, খুবই সুন্দর একটা ভিউজ। এখান থেকে তুমি ড্রাইভ করলেও তোমার সত্যি বলছি তোমার ফরেনই মনে হবে, বিদেশি মনে হবে।
তো গাইজ তোমরা কি মা ফ্লাইওভারে এসছো? তো গাইজ তোমাদের মা ফ্লাইওভারটা কেমন লাগে একটু জানিও কমেন্টে। তো গাইজ আমরা মা ফ্লাইওভার শেষ করে এখন আমরা বেলেঘাটা যে মেট্রো স্টেশনটা হয়েছে, তোমরা একটু বেলেঘাটা মেট্রো স্টেশনটা দেখো, পুরো দারুণ দারুণ, তোমার যে কোনো বিদেশি মেট্রো স্টেশনের মতন। তো আমরা অবশেষে এখন আমরা সেক্টর 5-এর রাস্তাটা ধরে নিয়েছি। তো সেক্টর 5-এর তোমাদেরকে পুরো সেক্টর 5 এরিয়াটা ভিউজটা দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ডান দিক থেকে দেখো তোমার সেক্টর যেটা এয়ারপোর্ট টু গড়িয়া যে তোমার ইটা আছে, মেট্রোটা আছে, সেটার তোমার টোটালি প্রায় কমপ্লিট। আর বাঁ দিকটা দেখো তোমার সেক্টর 5 টু হাওড়া ময়। তো গাইজ দেখতে পাচ্ছ সেক্টর 5 আর তোমার যেটা গড়িয়ার সাইডের যে মেট্রোটা, এটা দুটো এখানে কানেক্ট হয়েছে। তো এই স্টেশনটার একটা নাম দিয়েছে তোমার আইটি পার্ক, আর একটা হচ্ছে সল্টলেক সেক্টর 5, যেটা পুরনো স্টেশন আছে, এটা অলরেডি অপারেশনাল। তো দেখতে পাচ্ছ তোমার মেট্রো স্টেশনের পুরো নিচটা দেখো কত সুন্দর পরিষ্কার ও পরিচ্ছন্ন। তো সেক্টর 5টা টোটালি গাইজ খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। তো দেখো ভিডিওতে সঙ্গে থাকো, তোমার আরও তোমার সেক্টর 5 থেকে শুরু করে আইটি সেক্টর ও নিউ টাউনের সাইডটা তোমাদেরকে দেখাবো। তো গাইজ এই যে মেট্রো স্টেশনটা এখানে শেষ হয়েছে, এই যে লাইনটা, এটা তোমার ডাইরেক্ট পুরো হলদিরাম পর্যন্ত যাবে। তো এটা এখনও আপডেট নেই, এটা পরে আপডেট হবে। তো দেখো ডান দিক থেকে তোমার সোজা গেলে তোমার এটা হচ্ছে তোমার কেষ্টপুর দিকে চলে যাচ্ছে। তো ডান দিকটা তোমার হচ্ছে পুরো নিউ টাউন আর তোমার টেকনোপলিস থেকে তোমার এগিয়ে। তো দেখতে পাচ্ছ এদিকটা পুরো তোমার প্রায় তোমার মেট্রো স্টেশনের লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দেখো এদিকটা পুরো গ্রিনারি, একদম সুন্দর সুন্দর সাজানো গোছানো পুরো তোমার রাস্তা, পুরো তোমার যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি ফেল আছে। তো দেখতে পাচ্ছ গাইজ এখানে তোমার ডান দিকটা দেখো তোমার বড় বড় তোমার অফিস আছে। তো অফিসগুলো তোমার সেক্টর 5-এর মধ্যেই আছে। এখন আমরা সেক্টর 5-এর মধ্যেই আছি। তো আমরা তোমাদেরকে আরও দেখাচ্ছি। তো একটা সিগন্যাল খেয়েছি গাইজ, তো সিগন্যালটা একটু ওয়েট করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা সিগন্যালটা পেরিয়ে, এটা হলো গাইজ সেই তোমার টেকনোপলিস বিল্ডিং, খুবই ফেমাস বিল্ডিং, সবাই চেনো। তো এখানে গাইজ এখন একটা মেট্রো স্টেশন হচ্ছে। তো এটা আগে তোমার এটা ছিল না তোমার লিস্টে, তো এটা এখন এটা নতুন করে করছে। তো দেখতেই পাচ্ছ সেই কাজটা হচ্ছে। তো এটাই হচ্ছে লাস্ট তোমার সল্টলেক সেক্টর 5-এর লাস্ট এরিয়া। তো এবার আমরা ইন করব তোমার নিউ টাউনের মধ্যে। একটু জ্যাম আছে গাইজ, এখানে কাজ হচ্ছে যেহেতু। এবার দেখো তোমার আমরা সেই সেক্টর 5 থেকে নিউ টাউনের যে তোমার খালের যে ইটা আছে, তো সেই খালের ব্রিজটা পার করছি, আমরা নিউ টাউনের মধ্যে ইন করছি। তো দেখো নিউ টাউনের তোমার যে নিউ টাউনের যে ইটা আছে, যে তোমার রাস্তাটা আছে, রোডটা আছে, তার পাশ থেকে দেখো মেট্রোর যে ব্রিজটা হচ্ছে, এটা প্রায় কাজ চলছে অনেক বছর ধরেই। তো এটা একটু চাপের আছে, যেহেতু এটা খাল আর মাটি একটু নরম আছে বলে এই ব্রিজটা একটু টাইম লাগছে। তো গাইজ আমরা ফাইনালি আমরা নিউ টাউনের মধ্যে ইন করছি। তো দেখতে পাচ্ছ নিউ টাউন এরিয়াটা তোমার সত্যি খুবই সুন্দর ও খুবই সাজানো গোছানো, প্ল্যান করা, একদম হিটকোর আন্ডারে আছে নিউ টাউনটা। তো দেখো নিউ টাউনের মধ্যে দেখো তোমার রাস্তার মাঝখান থেকে দেখো সারি সারি তোমার দেখো স্পিড ব্রেকার রয়েছে রাস্তার উপরে। যদি একটু হাই স্পিড হয় তো বাড়িতে চালান চলে যাবে। তো বাদিকটা দেখতে পাচ্ছ তোমার সেই ফেমাস তোমার রবীন্দ্র সদন যেটা আছে। তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর তোমার নিউ টাউন পুরো ক্লিয়ার, দেখো কত সুন্দর রাস্তা সাজানো। তো রাস্তার মাঝখানে দেখো তোমার যে রেলিংটা আছে তোমার যে রাস্তার মিডিলে, তো রেলিংয়ে দেখো সব মহাপুরুষের ছবি আছে, খুবই সুন্দর তোমার এখানে কাজ আছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে নিউ টাউনটাকে। আর নিউ টাউনে গাইজ কয়েকশো কোটি গাছ লাগানো আছে, যাতে নিউ টাউনটা পুরো সবুজ ও গ্রিনারি থাকে। তো খুবই সত্যি কথা বলতে এখানে গরমের মধ্যে ঢুকলেও তোমার এই এরিয়াটা একটু ঠান্ডা থাকে, যেহেতু প্রচুর গাছ লাগানো আছে এখানে।
তো গাইজ এটা সেই নিউ টাউনের মধ্যে সেই নিউ টাউন মেলা প্রাঙ্গণের সেই তোমার বিখ্যাত সেই ব্রিজটা, বাঁ দিকটা তোমার একদম সেই তোমার নিউ টাউন মেলা প্রাঙ্গণ, ও ডান দিকটা তোমরা দেখতে পাবে, ডান দিকটা তোমার সেই তোমার ফেমাস এক্সেস মল। তো এই টোটাল এই সাইডটা গাইজ এটা এখানে সব হোটেল আর মলই রয়েছে, কারণ এই সাইডটা খুবই হাই প্রফেশনাল এরিয়া আছে। তো দেখো এই যে ডান দিকে তোমাদের সেই এক্সেস মল, ফেমাস এক্সেস মলটা দেখাচ্ছি। তো গাইজ দেখো এখন অনেক প্রচুর বিল্ডিং হচ্ছে, নতুন নতুন করে তোমার বিল্ডিং রং হচ্ছে কিংবা নতুনই হচ্ছে, মানে টোটালটাই তোমার খুবই সত্যি বলতে খুবই দারুণ। দেখো মেট্রো স্টেশনের জন্য তোমার এখান থেকে তোমার ফুটব্রিজ করে দিয়েছে যাতে প্যাসেঞ্জারদের অসুবিধা না হয়। তো খুবই সুন্দরভাবে সাজানো। নিউ টাউন থেকে গাইজ পুরো মেট্রোর তোমার নিউ টাউন চত্বরে পুরো মেট্রোর কাজ হয়ে গেছে, জাস্ট ওই খালের কানেকশানটাই বাকি আছে। তো দেখতেই পাচ্ছ আমার দূর থেকে তোমরা বিশ্ব বাংলা গেটটা। তো গাইজ আমরা সাপোজি যাব, এর জন্য আমরা নিউ টাউন আন্ডারপাসটা ধরবো। যদি আমরা এয়ারপোর্টের দিকে যেতাম তাহলে এটা দিয়ে এয়ারপোর্টও যাওয়া যায়। তো এয়ারপোর্টের দিকে গেলে আমরা গাইজ তোমার বাঁ দিকটা ধরতাম, কিন্তু আমরা সাপোজি যাব, তার জন্য আমরা সোজা ঢুকবো। তো নিউ টাউনে সেই বিশ্ববিখ্যাত তোমার বিশ্ব বাংলা গেট। তো বিশ্ব বাংলা গেট গাইজ, সেই বিশ্ববিখ্যাত বিশ্ব বাংলা গেট, যেটা তোমার এখন খুবই তোমার দেখবে ভাইরাল। তো গাইজ দেখো এবার সেই আমরা বিশ্ব বাংলা গেটের নিচে সেই যে তোমার আন্ডারপাস আছে, সেই আন্ডারপাসের মধ্যে থেকে আমরা যাচ্ছি। তো এটাও খুব সুন্দর একটা তোমার আর্কিটেক্টের কাজ আছে। দেখো তোমার রাস্তা আন্ডারপাসের দেখো দুপাশে দেখো কত সুন্দর প্রিন্ট করা, আর বিশ্ব বাংলা গেটটা দেখো। তো গাইজ খুবই কাছাকাছি আছি, আজকে একটু রাস্তাটা ফাঁকা আছে, আজকে গুড ফ্রাইডে হিসাবে একটু রাস্তাটা ফাঁকা আছে, যেহেতু এটা অফিস চত্বর আছে, তো অফিস চত্বর একটু ফাঁকা রয়েছে। তো গাইজ এই দেখে দেখো বাঁ দিকটা তুমি দেখতে পাচ্ছ, এই বাঁ দিকটা গাইজ তোমার টোটালি পুরো তোমার হসপিটাল আছে, আর তোমার সবই নার্সিংহোম এদিকটা বাঁ দিকটা আছে। বাঁ দিকের চত্বরটা তোমার মেডিকেল হাব বলতে পারো। গাইজ অবশেষে আমরা সেই ফেমাস তোমার ইউনিটেকের যে মোড়টা আছে ওই মোড়টা, এখান থেকে গাইজ বাদিকটা গেলেও তোমার হচ্ছে ইকো স্পেস, আর তোমার ওই বাদিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে, কিন্তু আমরা সোজা যাবো যেহেতু আমরা সাপুজি যাব। তো গাইজ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাপুজিতেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সাপুজি যাওয়া পর্যন্ত সবই তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার দেখো অনেকগুলো তোমার একাডেমি আছে, তোমার বিশ্ববিদ্যালয় তোমার আছে, মানে বড় বড় সব তোমার স্কুলের সব হাই ব্রাঞ্চ এখানেই করেছে। তো ডান দিকে এটা একটা তোমার বিশ্ববিদ্যালয় আছে, তো এটার নাম হচ্ছে কেশব দে একাডেমি। তো গাইস প্রচুর ফাঁকা রাস্তা, এখানে সিগন্যালের অতটা প্রবলেম নেই। তো তোমরা নিউ টাউনে আসতে পারো, খুবই সুন্দর সুন্দর ভিউজ আছে। তোমার নিউ টাউনটা তোমাদের খুব ঘুরলে তোমাদের ভালো লাগবে। তো গাইস বাদিকটা দেখতে পাচ্ছ তোমার প্রচুর দেখো পুরো বিদেশের মতন দেখো বিল্ডিং রয়েছে। তো বাদিকটা তোমার যত দূর যাবে তোমার এরকম বিল্ডিং রয়েছে, যেহেতু বাদিকটা তোমার অ্যাকশন এরিয়া 3 আছে। তো দেখতে পাচ্ছ প্রচুর হাইট, স্কাই ওয়াক, সব বড় বড় বিল্ডিং, অনেক বিল্ডিং কমপ্লিট আছে, অনেক বিল্ডিং এখনও আনকমপ্লিট আছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা বিল্ডিংয়ের গাইস দাম আছে প্রায় তোমার 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দাম আছে। তো বুঝতেই পারছো খুবই হাই প্রফেশনাল এরিয়া।
গাইজ নিউ টাউনটা গাইজ এত বড় গাইজ, এখানে গাইজ তোমার একটা বলতে গেলে তোমার ছোটোখাটো তোমার একটা কলকাতার মতনই বড় সাইজ আছে। নিউ টাউন প্রচুর বড় এরিয়া আছে, দেখতে পাচ্ছ তোমার বড় বড় বিল্ডিং আর কত সুন্দর দেখো আর্কিটেক্টের কাজ আছে। তো গাইজ দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান থেকে দেখো কত সুন্দর দেখো ঝাউ গাছ লাগানো, খুবই সৌন্দর্য ঢেলে দিয়েছে। এটা টোটালি হিডকোর আন্ডারে আছে, এটা হিডকো দা কলকাতা নিউ টাউন অথরিটির আন্ডারে আছে। যেহেতু তোমার এখানে তোমার বাইরে থেকে তোমার কোনো জমি কেউ কিনতে পারবে না, এটা কেউ যদি জমি কেনে তাহলে তোমার হিডকোর হাত থেকে কিনতে হবে, যেহেতু এটা পুরো হিডকোর আন্ডারে দেওয়া আছে। তো গাইজ তোমাদেরকে যেমন বলেছিলাম দেখো রাস্তার মাঝখান থেকে দেখো কত সুন্দর ঝাউ গাছ দিয়ে তোমার কভারেজ করা আছে, আর দু সাইড থেকে তোমার করবি গাছ থেকে কভারেজটা করা আছে। সত্যি বলছি গাইজ এখানে তোমার নর্মাল টাইমও গাইজ গরমের টাইমও এখানে খুবই সুন্দর তোমার ওয়েদার থাকে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে। তো তোমাদেরকে যেখানে আমি সাপোজিতে নিয়ে যাচ্ছি গাইজ, এখানে সাপোজি হচ্ছে গাইজ, সাপোজি প্রায় তোমার 7-8টা গ্রাম নিয়ে গাইজ হয়েছে, মানে প্রচুর বড় এরিয়া। এখানে গাইজ তুমি ভিতরে ঢুকলে তোমার রীতিমতো তোমার একটা আমাদের এখানে ছোটোখাটো যেসব শহর আছে তার থেকেও বড় হবে, এত বড় এরিয়া নিয়ে সাপোজি করা আছে। তো সাপোজিটা অনেকেই চেনো, খুবই ফেমাস। তো এটা গাইজ মানে অনেক নিউ টাউনের একদম শেষেই বলতে পারো। তো গাইজ প্রায় কাছাকাছি চলে এসেছি সাপোজির। তো তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ হয়তো যে তোমার কিছু, যেহেতু গাইজ প্রচুর তোমার এটা বলতে গেলে প্রায় তোমার পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে প্রায় 17 থেকে 18 কিলোমিটার রাস্তা আছে, মানে বুঝতেই পারছো। টোটালটাই তোমাদেরকে দেখালাম, কত সুন্দর দেখো, নিট অ্যান্ড ক্লিন। তো গাইজ বাদিকটা ধরে নিলাম, এবার গাইজ বাদিকটা থেকে তোমার সোজা তোমার এই যে দেখতে পাচ্ছ বাগজোলা ক্যানেল সাইড আর সুকোবৃষ্টি। তো এটা সাপোজি যেটা আছে সুকোবৃষ্টি হাউজিং কমপ্লেক্স। তো দেখতে পাচ্ছ এটাও একটা নিউ টাউন একটা আছে, ফেমাস ইউনিভার্সিটি আছে। তো গাইজ দেখো দূর থেকে দেখা যাচ্ছে তোমার টোটাল যেটা দেখা যাচ্ছে ওটাই সাপোজি এরিয়া আছে, প্রচুর বড় এরিয়া গাইজ। যেটা নিউ টাউনের একদম 7-8টা গ্রাম নিয়ে, নিউ টাউনের ওই সাইডে যে এরিয়াটা আছে ওই এরিয়াতে 7-8টা গ্রাম সাপোজি নিজে কিনে ওখানে তোমার টোটাল একটা পুরো বলতে গেলে একটা শহর করেছে, খুবই দুর্দান্ত। তোমরা কেউ সাপোজি গেছো, যদি যেয়ে থাকো আমাকে একটু জানিও। তো গাইজ দেখতেই পাচ্ছ ডান দিকটা, তো বাদিকটাও দেখতে পাচ্ছ, দেখো কত বড় এরিয়া, দেখো টোটালটাই কভারেজ করা। এটা হচ্ছে নিউ টাউনের বলতে গেলে একদম শেষ প্রান্তে সাপোজি, যেটা হলো তোমার সাপোজি একটা খুবই বড় তোমার হাউজিং, এরা বড় বড় তোমার এরিয়া নিয়ে এরা তোমার হাউজিং করে। তো এখানে ওরা নিউ টাউনের পাশে সুন্দর একটা মনোরম পরিবেশে দেখো বাদিকটা দেখতে পাচ্ছ, টোটাল খুবই সুন্দর তোমার। এটা ফেমাস একটা ডেস্টিনেশন। সাপোজি থেকে তুমি যে কোনো জায়গায় তুমি নিউ টাউনের তুমি অনায়াসে এখানে বাস পেয়ে যাবে, সবই পেয়ে যাবে, বাস, র্যাপিডো, ওলা, উবের, তোমার সব কিছু পেয়ে যাবে। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক ও কমেন্ট করো, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও, তো তোমরা একটু কমেন্ট করলে ভালো লাগে, কারণ দেখো তোমাদের জন্যই ভিডিওটা করা হয়। তো গাইজ সাপোজি থেকে তোমার পার্ক সার্কাস 7 পয়েন্ট যে ডেস্টিনেশনটা আমার ছিল, তো তোমরা কি আগে এসছো এই ডেস্টিনেশনে একটু জানিও, আর তোমার এই টোটাল এরিয়াটা তোমাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্টে জানিও। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দা পাতি বাঙালি। টাটা গাইজ, পরে একটা ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।